আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে আমার যে টিউটোরিয়ালটি সেটা হচ্ছে লিড জেনারেশন বা ইমেল লিস্ট বিল্ডিং। আপনারা বলতে পারেন ইমেল লিস্ট বিল্ডিং বা ইমেল লিস্ট ক্রিয়েশন অথবা লিড জেনারেশন। এই লিড জেনারেশনের যে বিষয়টি হচ্ছে, এখানে আমরা কিভাবে একটা কোম্পানির বা একটা ওয়েবসাইট থেকে সরাসরি মেল কালেকশন করতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা গুগলিং যদি করি, সেক্ষেত্রে একটা ওয়েবসাইটে বারবার ঢোকা সেটা অনেক টাফ। সে ওয়েবসাইটে ঢুকতে হবে, দেন ইমেলগুলো খুঁজতে হবে, হয়তো তাদের কন্ট্যাক্ট পেজে আছে অথবা তাদের অ্যাবাউট আছে, যেখানেই হোক সেখান থেকে খুঁজে আনতে হবে। কিন্তু এখন যে সফটওয়্যারটা ইউজ করব সেটার মাধ্যমে আপনি জাস্ট এই যে ওয়েবসাইটের ডিজায়ার্ড ওয়েবসাইটের ইমেল খুঁজতে চাচ্ছেন, এই ওয়েবসাইটের শুধুমাত্র ইউআরএলটা দিলেই কেবল ইমেল চলে আসবে। এটা একটা ইজি ওয়ে। অ্যানাদার ওয়ে হচ্ছে, আমরা যদি জাস্ট কোনো কিওয়ার্ড ধরে খুঁজতে চাই, সে ফর এক্সাম্পল বাংলাদেশি জিমেলগুলো খুঁজতে চাই, সেক্ষেত্রেও সম্ভব। আর তাছাড়া আমরা যদি স্পেসিফিক কোনো নিজ নিয়ে, যেমন কোনো একটা বিজনেস ক্যাটাগরির ইমেল খুঁজতে চাই, সেক্ষেত্রেও সেটা সম্ভব। তো আরও ডিফারেন্ট ওয়ে আছে যেগুলোর মাধ্যমে আমরা কিন্তু ওই ইমেলগুলো খুঁজতে পারি, যেমন লিঙ্কডিনের মাধ্যমে, যেমন ইয়েল্প, বিভিন্ন ডিরেক্টরিজ আছে, সেই ডিরেক্টরিজগুলোতে গিয়েও আমরা কিন্তু খুঁজতে পারি। তো আজকের বেসিক্যালি আমি আপনাদেরকে দেখাতে চাই, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ওয়েবসাইট থেকে কিভাবে আমরা লিস্ট কালেকশন করব, ইমেল লিস্টগুলো হান্ডিং করে নিয়ে আসবো। তো আমি যে সফটওয়্যারটি ইউজ করতেছি সেটা হচ্ছে অ্যাটমিক ইমেল স্টুডিও, এবং এই ইমেল স্টুডিওর বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেটার মাধ্যমে আমরা ইমেল সেন্ডিং থেকে নিয়ে টোটাল একটা ফুল ইমেল প্যাকেজ, যেটা একটা ডেস্কটপ বেস সফটওয়্যার, কিন্তু সেখানে সব ধরনের ফ্যাসিলিটি আছে। যেমন এখানে দেখেন আপনারা, এই যে সার্চ ইঞ্জিন আছে, বিভিন্ন সার্চ ইঞ্জিন আমরা যদি স্পেসিফাই করে দেই কোন সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমি আমার কাঙ্ক্ষিত ইমেলগুলো খুঁজতে চাই বা কোন দেশের গুগল ইউজ করে, যেমন এখানে আছে ইয়াহু, সরি গুগল, গুগল গুগল এগুলো হচ্ছে ডিফারেন্ট এই যে কান্ট্রি দেওয়া আছে। এরপরে এই যে গুগল আফগানিস্তান, ইয়াহু আলবানিয়া, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ের আছে। আপনি যদি বাংলাদেশ বা ইউএস যাই খুঁজতে চান, এখানে সব কিছু দেওয়া আছে। যেমন এখানে গুগল EU অস্ট্রেলিয়া, এরপরে হচ্ছে গুগল ভিডিও আছে এখানে, এখানে গুগল গুগল বিডি আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের গুগল বিডিটাই সিলেক্ট করে দেওয়া আছে। তারপরে আমরা এখানে লিঙ্কডিনের মাধ্যমে খুঁজতে পারি, ক্রেগ লিস্টের মাধ্যমে খুঁজতে পারি, ইয়েল্প ডিরেক্টরিজ থেকে আমরা এই ইমেলটা খুঁজতে পারি। আচ্ছা, এখানে জাস্ট এই যে এখানে হেল্পিং টেক্সট হিসেবে লেখা আছে এই ইউআরএল ওর কিওয়ার্ডসে, যে এন্টার কিওয়ার্ড ওর ইউআরএল লিঙ্ক টু এক্সট্রাক্ট ইমেল। আমরা যখনই কোনো কিওয়ার্ড অথবা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, সেক্ষেত্রে সব ইমেলগুলো চলে আসবে। সে ফর এক্সাম্পল আমি একটা বাংলাদেশে একটা ট্রেনিং ইনস্টিটিউটের একটা ওয়েবসাইট দিতেছি, সে ফর এক্সাম্পল www.erdekar.gov.bd। এখানে দেখেন, আমি যখনই এটা দিয়ে সার্চ দিচ্ছি, সাথে সাথে এই এই ওয়েবসাইট রিলেটেড যতটা পেজ আছে, এই ওয়েবসাইটে হয়তো 100টি পেজ থাকতে পারে, 200টি পেজ থাকতে পারে, হয়তো 50টি পেজও থাকতে পারে। এই ওয়েবসাইটের স্পেসিফিক, এই যে দেখেন আপনারা ইউআরএল অ্যাড্রেস মেল বক্স, এখানে যে কিওয়ার্ড আমি ইউজ করছি, কিওয়ার্ড বেসিসে শুধুমাত্র এই ওয়েবসাইটটি ভিজিট করতেছে, আদার্স কোনো ওয়েবসাইট ভিজিট করতেছে না। এখানে দেখেন আপনি তার বিভিন্ন পেজ খুঁজতেছে, সবগুলোই কিন্তু আলটিমেটলি এই ওয়েবসাইট লিঙ্ক, মানে এই ওয়েবসাইটের সাথেই রিলেটেড। ওদের বিভিন্ন পেজগুলো তারা ভিজিট করে গুগল নিয়ে আসতেছে।
তো সেক্ষেত্রে এখানে দেখেন লোডস অফ ইমেল চলে আসছে। যেমন 45টা ইমেল অলরেডি আমরা পেয়ে গেছি। যেমন এখানে 290টির মধ্যে 211টি পেজ অলরেডি প্রসিড হয়ে গেছে। যেমন এখানে ডিটেলস দেওয়া আছে কতটি ইউআরএল, মানে এই সার্চ যে কি ইউআরএল দিয়েছি, এই সফটওয়্যার এতটি ইউআরএল খুঁজে পেয়েছে, তার মধ্যে এতটি ইউআরএল অলরেডি সে ভিজিট করে আমাকে দিয়েছে রেজাল্ট এই 45 ইমেলস। এভাবে দেন হচ্ছে আমি ফর এক্সাম্পল আমি যে এখানে স্টপ দিয়ে দিলাম যে আমার আচ্ছা ঠিক আছে এতটুকুই, এবং স্টপ দেওয়ার পরে এখানে এই প্রোগ্রামটা টার্মিনেটের জন্য কিছু সময় নেবে, 1 or 2 মিনিটস। সেক্ষেত্রে আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং এই ইমেলগুলো আমরা সাথে সাথে আমরা চাচ্ছি যে আমাদের ডাটাবেসে নিয়ে যাব। তো এই প্রসেসটা শেষ হওয়ার পরে আমরা রিটার্ন টু স্টুডিও দিব, যে আমাদের মূল স্টুডিওতে চলে যাব, সফটওয়্যার যে অ্যাটমিক ইমেল স্টুডিও, সেই স্টুডিওতে চলে যাব। এবং এই যে দেখেন সার্চ ফিনিশড, 45 কন্ট্যাক্টস ওয়ার ফাউন্ড, 45 কন্ট্যাক্ট খুঁজে পেয়েছে। ওকে, দেন আমরা রিটার্ন টু স্টুডিও। এখানে বলতেছে ডু ইউ উইশ টু ট্রান্সফার ফ্রম ইমেল অ্যাড্রেসেস টু অ্যাটমিক ইমেল স্টুডিও, ইয়েস আমি চাচ্ছি এই স্টুডিওতে গিয়ে ওটা সেভ হবে। দেন ওকে দেওয়ার পরে আমার এই যে এখানে মেইল লিস্টে চলে আসবে সব ইমেলগুলা। দেন হচ্ছে আমরা আমরা ওইটা লিঙ্কডইনের মাধ্যমে খুঁজতে পারি। এগেইন আমরা যদি লিঙ্কডইনকে চুজ করি, লিঙ্কডইনে আমরা দিচ্ছি ফর এক্সাম্পল এখানে কান্ট্রি সিলেক্ট করে দিব এবং কী কী ধরনের প্রোফাইল খুঁজবে, সার্চ ইন ক্যাটাগরি প্রোফাইল খুঁজবে, কোম্পানিজ খুঁজবে, গ্রুপস এডুকেশন, এই রিলেটেড যা আছে সেগুলোই খুঁজবে। এবং গুগলের ক্ষেত্রে আমি যদি এখানে গুগল বিডি যদি থাকে তাহলে বিডি দিয়ে সার্চ দিলে সবচেয়ে বেটার হয়। গুগল বিডি তো তাহারই কথা। মানে আসলে গুগল তো প্রত্যেকটা দেশেই আসলে তাদের এটা হচ্ছে সাবসিডিয়ারি, প্রত্যেক জায়গায় কিন্তু এক একটা স্পেসিফিক আলাদা আলাদা করে ফেলছে। দেখা গেছে যে ওয়েবসাইটের সংখ্যা খুবই বেশি, সুতরাং গুগল এই চিন্তা করছে। আচ্ছা, এনিওয়ে আমি পাচ্ছি না এই মুহূর্তে গুগল ইউএস দিয়ে আমি সার্চ দিই। সেখানে একটা জিনিস হচ্ছে তার আগে আপনি কনফিগারেশন করতে হবে। কনফিগারেশনটা কি, বেসিক্যালি কনফিগারেশনটা হচ্ছে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট দিয়ে আপনি সার্চ দেবেন। মানে ওইটা আপনি যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট খুলে নেবেন, আর যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি ওই আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে ক্লোজ দেবেন। ক্লোজ দেওয়ার পরে আপনি যখন এটা আপনার লিঙ্কডইন চালু হয়ে যাবে, এখন আপনি যে কিওয়ার্ড ধরে সার্চ দেবেন সেই কিওয়ার্ড, সে ফর এক্সাম্পল আমরা জিমেল খুঁজে এসেছি, স্টার্ট দিলেই আমাদের জিমেলগুলো খোঁজা শুরু হয়ে যাবে। এনিওয়ে আমি এখানে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটি এই মুহূর্তে অ্যাক্টিভ করছি না। আমি ইয়েল্প থেকে আপনাদেরকে দেখা দিই। ইয়েল্প, হ্যাঁ, কারণ আমি অ্যাকাউন্ট করে নিই বিদায় বিষয়টা দেখাইছে। আর এখানে যেটা হচ্ছে ইউনাইটেড স্টেট, আমি কোন দেশ চুজ করছি, যে ফর এক্সাম্পল আপনার ক্লায়েন্ট বলে দিল যে ইউনাইটেড স্টেট নিউ ইয়র্ক সিটি বা আপনি নর্থ ক্যালিফোর্নিয়া সিটি চাচ্ছেন, নর্থ ক্যালিফোর্নিয়ার ধরেন এন্ড্রিউস, ঠিক আছে, এরকম। ওকে, এরকম দিলাম। আমরা এখানে সবগুলোই সিলেক্ট হয়ে গেছে। আমরা চাচ্ছি যে না, সবগুলো নেব না, জাস্ট এই সিটিটাই নেব, এই সিটিটাই, তাহলে এই সিঙ্গেল ইয়েতে দিব, দেন ওইটা সার্চ সিটিতে চলে আসবে। যেমন রেস্টুরেন্ট বিজনেস যাদের আছে তাদেরকে দিয়ে সার্চ দিই,
ইয়েল্প ডিরেক্টরিজ থেকে আমাদের কিছু মেইল চলে আসবে। সো এই বিষয়টা তেমন কঠিন কিছু না, জাস্ট আপনারা যদি প্র্যাকটিস করেন, আপনার সফটওয়্যারটি ভালোভাবে দেখেন। এবং এখানে একটা জিনিস হচ্ছে, সফটওয়্যারটি হচ্ছে আনরেজিস্টার্ড ভার্সন। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক ভালো ভালো, যেমন এখানেই দেখেন এই রেস্টুরেন্ট বিজনেসের কয়েকটা ইমেল দিয়ে দিছে, এবং সেগুলা ওই আপনার নিউ ইয়র্ক সিটির একটা সরি নর্থ ক্যালিফোর্নিয়ার একটা স্পেসিফিক সিটিটি আমি চয়েস করে দিয়েছিলাম। সেখানে রেস্টুরেন্ট বিজনেস পিপুল যারা আছে তাদের ইমেলগুলা, আপনি যদি এখানে ওয়েবসাইট দেওয়া আছে কী কী ওয়েবসাইট ভিজিট করছে, এই ওয়েবসাইটে যদি, যেমন এখানে দেখেন অ্যাভন রেস্টুরেন্ট বিজনেসেস আমার কিওয়ার্ড ছিল। এখানে আমরা যদি ভিজিট করে দেখবেন, এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট বিজনেসের এই দেখেন ইয়েল্প ডট এবং ওএসকি ইকুয়াল টু রেস্টুরেন্ট বিজনেস, মানে এই ক্যাটাগরিজ থেকেই সে কিন্তু পেজগুলো খুঁজতেছে এবং খুঁজে আমাকে এই রেজাল্টগুলো দিয়েছে। সার্চ রেজাল্ট এখানে অ্যাটলিস্ট আমি 12টা মেল ইতিমধ্যে পেয়ে গেছি। আরও যেহেতু 570 অনেক ইমেল পাবো, কারণ আমার এখানে দেখেন আপনারা 616টা পেজ, 630টা পেজ অলরেডি পেয়ে গেছে, কিন্তু 224টা রিড করেছে। তো এখানে আপনি দেখতে পারবেন যে কতটা পেজ পেয়েছে, কতটা পেজ রিড করেছে এবং কতটি ইমেল পেয়েছে, এখানেও পাবেন ইনফরমেশন। এখানে জাস্ট সিম্পল করে দেওয়া আছে একটা সাইন আকারে, কিন্তু এখানে ডিটেলস লিখে দেওয়া আছে কী কী ব্যাপার। ইমেলগুলো এভাবে এক্সট্রাক্ট হতে থাকবে। দেন আপনি ওইগুলো ভ্যালিডিটি চেক করার জন্য লিঙ্কডইনের রিপোর্টে ইউজ করতে পারেন, ডাটা নিউজ ইউজ করতে পারেন, বিভিন্ন ধরনের ক্রমে এক্সটেনশন ইউজ করে লিঙ্কডইন ওপেন করার পরে, সাইন ইন করার পরে এগুলো টেস্ট করতে পারবেন। অ্যাজ ওয়েল এস আপনি জিমেইলেও টেস্ট করতে পারেন, জিমেইলের সার্চ বারে গিয়ে আপনি টেস্ট করতে পারেন। সরি, জিমেইলের কম্পোজে যাওয়ার পরে টু, যেখানে আমরা ইমেইল আমাদের ডিজায়ার্ড রেসিপিয়েন্টের ইমেইল দিব, সেখানে ইমেলটা দেওয়ার পরে দেখবো যে যদি ওইটা আমাদের রেপোর্টিভ এক্সটেনশনটা এড থাকে, সেক্ষেত্রে দেখাবে যে ওইটা লিঙ্কডইনের অ্যাক্টিভ আছে, কিংবা লিঙ্কডইন ছাড়াও ওটা ভ্যালিড ইমেল কিনা দেখতে পারবেন। আর তাছাড়াও আরেকটি ওয়ে রয়েছে, যেখানে আমি দেখাই জাস্ট আপনাদেরকে, সেটা হচ্ছে যেমন এখানে আমি দেখাই, mailtester.com, mailtester.com-এ যদি আমরা আসি, তাহলে এখানে একটা ওয়েবসাইটে চলে আসবে। এখন ধরেন আমরা একটা, যেমন এখানে যে কোনো একটি ইমেল, যেমন এই ইমেলটা, সে ফর এক্সাম্পল এই ইমেল হচ্ছে আচ্ছা, আমরা এই ইমেল অ্যাড্রেস হচ্ছে ইনফো, এই ইমেলটা আমরা এই মুহূর্তে এখন দেখেন এই এখান থেকে আমি জাস্ট এই নিচের একটুখানি টেস্ট করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। যেমন এখানে দেখেন এই ইয়েটা নিয়ে আসছি, এখানে যদি আমরা চেক দিই, যদি আদৌ সে মেলটি ভ্যালিড হয়ে থাকে, সেক্ষেত্রে তারা দেখাবে না দিস ইজ এ ভ্যালিড ইমেল। যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রেও তারা বলবে যে এই জায়গাটায় এই ইমেলের ভুল রয়েছে। আচ্ছা দেখি, আমার নেটওয়ার্ক মেবি একটু স্লো। কিছুক্ষণ ওয়েট করতে হবে, যেহেতু নেটওয়ার্ক স্পিড ইজ নট গুড এনাফ। এটার মাধ্যমে বিষয়টি আপনি টেস্ট করতে পারেন। আসলে একটু দেরি হচ্ছে, কারণ নেটওয়ার্ক স্পিড আসলে ভালো না। আচ্ছা দেখি, দিস ইজ এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস।
এই মেইলের টোটাল এভরিথিং যে পোর্শন, 3টা পোর্শনে তারা দেখাচ্ছে। ইনফো একটা পোর্শন, ইনফো ইজ ভ্যালিড। এখানে .com পোর্শনটিও ভালো আছে, মানে ঠিকই আছে। আর ওই যে mail.fog.com তার একটা মেইল সার্ভার রয়েছে, যে আমরা জানি প্রত্যেকটা মেইলের একটা ইনকামিং এবং আউটগোয়িং সার্ভার রয়েছে। সেই দিক থেকে সে সার্ভারটিও খুঁজে পেয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা, এই যে তার সার্ভারটি, যেমন আমাদের গুগলের ক্ষেত্রে, যেমন আপনি ইয়াহুর ক্ষেত্রে যদি দেখেন mail.yahoo.com এরকম লেখা থাকে, বা ইনকামিং সার্ভারের ক্ষেত্রে জিমেইলের জন্য pop.gmail.com এরকম থাকে, আউটগোয়িংয়ের ক্ষেত্রে smtp.gmail.com। তো তার এখানে যে ওয়েব মেইল, যেহেতু এটা একটি ওয়েবসাইট, এটুকু আপনি যদি এটুকু দিয়ে একটা সার্চ বারে সার্চ দেন, সেক্ষেত্রে একটা ওয়েবসাইট চলে আসবে। যেমন এই যে দেখেন, আমরা যদি দেখি এখানে এটা দিয়ে যদি সার্চ দেই, সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি একটা ওয়েবসাইটে চলে আসবো। এই যে দেখছেন, এই তাদের ওয়েবসাইটটি এখনও মেবি লঞ্চ হয়ে নেই, কি অলরেডি লঞ্চ মনে হয়ে গেছে না। ওকে, আওয়ার ওয়েবসাইট ইজ কামিং সুন। তাছাড়া তাদের এই ডোমেইনের ইমেলটা দেয়া আছে। তো ধরেন অ্যাভন কর্পোরেশন, রেস্টুরেন্ট বিজনেস, তাদের সব কিছুই আমার কিন্তু এক্স্যাক্ট ম্যাচ হয়েছে। সুতরাং এবং ভ্যালিড ইমেল আমি তাদেরকে মেল পাঠাতে পারি, যেহেতু তাদের ওইটা অ্যাক্টিভ ইমেল। তো এইভাবে আপনি প্রত্যেকটা টেস্ট করতে পারেন। আদার্স আপনারা কম্পোজে গিয়েও টেস্ট করতে পারেন। সো আর যে বিষয়টি এখানে দেখেন, হিউজ পরিমাণ, ইতিমধ্যে 28টি মেল, এবং এই মেলগুলো হচ্ছে একদম স্পেসিফিক, যেখানে যদি আপনি অন্য কোনো ধরনের কিওয়ার্ড সার্চ দিয়ে খুঁজতে চান বা খুঁজেন, সেক্ষেত্রে দেখবেন এক্সাক্ট মেলগুলো আসতেছে না। ঠিক আছে, এক্সাক্ট মেলগুলো আসতেছে না, কিন্তু এখানে যে একদম হেল্প ডিরেক্টরিজ থেকে ওই স্পেসিফিক যে পিপুলগুলো রেস্টুরেন্ট বিজনেস করতেছে, তাদের ইমেলগুলোই খুঁজে নিয়ে আসছে। তো আপনি প্রত্যেকটি মেইল যদি টেস্ট করেন আলাদা আলাদা করে, তাহলে দেখতে পাবেন যে আসলেই ঠিকই এগুলো ওয়েবসাইট ভিজিট করেন, কারণ অনেক ম্যাক্সিমামই কিন্তু ডোমেইনের ইমেল। সেক্ষেত্রে ওয়েবসাইট ভিজিট করে চেক করে নিতে পারেন যে আদৌ ঠিক আছে কিনা। তো আপনি যদি এখানে হচ্ছে এটা রেজিস্টার্ড ভার্সন, আপনি যদি ওই সফটওয়্যারের রেজিস্টার্ড ভার্সন ইউজ করেন, সেক্ষেত্রে আপনি সবচেয়ে বেটার বেনিফিট পাবেন, বেটার আউটপুট পাবেন। তো আজকে এ পর্যন্তই। এটা সার্চ চলতেছে, আপনারা যদি ওয়েট করেন সময় নেবে ডেফিনেটলি। আর ভালো কিছু পেতে হলে ডেফিনেটলি অপেক্ষাই করা লাগে যে কোনো ক্ষেত্রেই। সো আপনি অপেক্ষা করেন, এরকম টেস্ট করে দেখবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে।